আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো সত্যিকারের বন্ধু। একটা গ্রামে দুজন ভালো বন্ধু ছিল। তাদের নাম ছিল রামু আর শামু। তো তারা এতই বন্ধু ছিল যে তারা একে অপরের বাড়িতেও থাকতে শুরু করলো। তাদের বউ তাদেরকে কত বারণ করে যে জঙ্গলে যেতে না, এই তো তারা তাও যায়। তো ওই গ্রামের পাশে একটা জঙ্গল ছিল। ওই জঙ্গলে এমন একটা ভূত ছিল যে মানুষকে কামড়ালে ওই মানুষটাই ভূত হয়ে যায়। তো ওই ভূতগুলোর নাম তখন বলা হতো জম্বি। তো জম্বি আতঙ্কে তারা অনেক ভয় থাকতো গ্রামের বাসীরা, কিন্তু জম্বি তো একটাই ছিল। তো তারা দুজন মিলে একদিন ওই হাঁটতে হাঁটতে রাতের বেলায় ভাত খেয়ে তারা হাঁটছিল ওই জঙ্গলের আশেপাশে। তখনই তারা জম্বিকে দেখতে পেলো। তখন তারা অনেক ভয় পেয়ে গেল। জম্বিও তাদেরকে দেখে ফেললো, তাদেরকে ধরতে আসলো। তখনই শামু পড়ে গেল। পাথর, একটা বড় পাথর ছিল, সে খেয়াল না করেই পড়ে গেল। তো রামু তো দৌড়ে পালিয়ে গেল। আর তাকে দেখে ভাবলো যে একে যদি আমি বাঁচাতে যাই তাহলে আমি নিজেই মরবো, এই বলে পালাতে চলে যায়। আর তখন সে দুঃখে কাঁদতে থাকে। তখন জম্বি হেসে বলে যে দেখ তোর বন্ধু এরকম, এ বলে হাসতে থাকে। তখনই জম্বিটা তার পায়ে কামড় দেয়। এইভাবে কামড় দেয় আর আরো হাসে আর বলে যে দেখ তোর বন্ধু এমন যে তোকে একটুকু বাঁচাতে এলো না এখনো পর্যন্ত, এই বলে হাসতে থাকে। আর বলে যে কিন্তু তুই আমার কাছ থেকে রক্ষা পাবি না কোনোদিন, কারণ আমি যে তোকে আমার বিষটা তোর পায়ে দিয়েছি, ওই বিষটা এখন তো ওর বুকের পর্যন্ত চলে যাবে। এইভাবে তুই আস্তে আস্তে আধ ঘন্টা পরে আমার মতো হয়ে যাবি। এতদিন আমার কোনো সঙ্গী ছিল না, এবার তুই আমার একটা সঙ্গী হলি। এবার বন্ধু, এবার আমি এই পৃথিবীটাতে রাজ করব, এই বলে হাসতে থাকে। তখনই ঠিক ওটাই হয়, সে জম্বিতে পরিণত হয়। কিন্তু তার সব কথা মনে ছিল যে বন্ধু তাকে এত, সে বন্ধুকে বিশ্বাস করলো, বন্ধুই তার বিশ্বাসঘাত। এভাবে সে কাঁদতে শুরু করলো। তখন জম্বিটা বললো যে বন্ধু আসো আমরা এখন ঘরে যাই। আর গুহায় কিন্তু আমাদেরকে সারা দিন থাকতে হবে, কারণ যদি সূর্যের আলো আমাদের গায়ে একটুকু পড়ে তবে আমরা পুরো ছাই হয়ে যাব। রাত্রিবেলায় আমরা তো একদম ভালো করে শিকার করতে পারবো। এ বলে ভূতটা চলে যায় তাকে নিয়ে। গুহায় এসে সে তখন বলে ভূতটা যে দেখো বন্ধু তুমি এখানে থাকো, আমি তোমার জন্য খাবার রাখছি। এই বলে চলে যায় ওই জম্বিটা। তখনই শামু বলে যে এই কোন বিপদে চলে এলাম, এই বলে সে কাঁদতে থাকে। সে তখনই বুঝতে পারে যে ভূত আসছে। তখন সে তার কান্নাটা থামিয়ে দেয় আর ভূত এসে পড়ে আর বলে যে এই নাও বন্ধু, তোমাকে আমি রক্ত দিলাম খেতে মানুষের, আর এই নাও পা মানুষের। তখনই সে ভয় পেয়ে যায়, বলে যে বন্ধু আমি এখন খাবো না, আমি এখনো একটু মানুষের মতো হয়ে আছি। তখন ভূত বলে ঠিক আছে তুমি না খাওয়া তখন খেও না, আমি তখন ঘুমাতে গেলাম, এই বলে চলে যায়। তখন সে মন খারাপ করে রেগে মেগে সেই মুহূর্তের কথাই মনে করতে থাকে যে বন্ধু এত বিশ্বাসঘাতক, আমাকে রেখে চলে গেল, এ বলে সে কাঁদতে থাকে। তখনই সে ভাবে যে বন্ধুর উপরে আমি আবার প্রতিশোধ নিব। এত ভালো বন্ধু, বন্ধুকে আমি আমাদের বাড়িতে থাকতে দিয়েছি, খেতে দিয়েছি, কিন্তু বন্ধু আমার বিশ্বাসঘাতক, এ বলে তার বাড়িতে চলে যায়, বাড়ি অবধি। আর ভূত তখন যেও ছিল, ও ভূত আসলে তাকে মিথ্যা কথা বলেছিল যে দেখা যাক ও কি করে এখন। তো ভূত তখন তার পিছু নেয়, তার পিছু পিছু করতে শামু, ও পিছু পিছু করতে রামু বাড়ির দিয়ে চলে যায়। আর তখন তারা দুজন গল্প করছিল, শামু আর শামু বউ, যে কিভাবে কি ঘটনা হয়েছে। তখন রামু বউ বললো যে এইভাবে তোমাকে তোমার বন্ধুকে ছাড়া উচিত নয়, তুমি যদি তোমার বন্ধুকে সাহায্য করতে তবে বেঁচে যেতে, এভাবে তোমাকে এরকম করা উচিত হয়নি। তখন রামু বলল যে তুমি আমার কথা একটুকু পরবা করছো না, ওই বাজে ওই শামুটার কথা ভাবছো, বলে রেগে যায়। তখন বলে যে তোমার যখন কোনো ইচ্ছাই করছে না তোমার বন্ধুকে রাখতে, তাহলে তুমি সত্যিকারের বন্ধু কেন তাকে মানতে, এই বলে কাঁদতে থাকে। এই কথাটা শুনে রামু তখন দরজা থেকে এই কথাটা শুনে নিয়েছিল, কিন্তু শামু তখন সে আরো রেগে যায় আর দরজা খটখট করতে থাকে। তখন তারা জানলা দিয়ে দেখা এটা তো জম্বি হয়ে গেছে তাদের বন্ধু শামু। তখন তারা ভয় পেয়ে যায়। তখন তার পিছু করতে করতে ওই জম্বিটা বলে যে বন্ধু তুমি আমাকে ছেড়ে এখানে চলে এলে, এ বলে তারা দুজন মিলে ধাক্কাতে থাকে। তখনই
রামু তার বউকে বললে যে তুমি লুকিয়ে যাও, আমি সামলে নেবো, আমি আমার বন্ধুরা এখন ক্ষতি করছে, আমি এবার প্রাণ দেবো। এই বলে তার বউকে লুকিয়ে দেয় জোর করে। তার বউ কিন্তু চাইছিল না যাতে করে সে যাক। তারপরে জোর করে তাকে লুকিয়ে দেয়, আর সে নিজে দরজা খুলে বলে যে বন্ধু এবার তুমি আমার প্রাণ দাও, প্রাণ নাও। এই বলে তার কাছে চলে আসে। তখন শামু আর কিছু না ভেবে ওই জম্বিটার সামনে চলে আসে এরকম হাত করে, আর বলে যে আমি আমার বন্ধুকে কিছু করতে দেবো না। এই বলে তাকে থামাতে যায়। তখনই ভূতটা রেগে মেগে বলে তুমি আমার এই সঙ্গী, তুমি একে বাঁচাতে যাও হয়তো ছাড়া তোমার এই বন্ধুকে। এই বলে সে তাকে মারতে যায়। তখনই রামু বলে যে বন্ধু তুমি এরকম করো না, আমার প্রাণটা নিতে দাও, আমি তোমারই ক্ষতি করেছি, তো আমি আসলে জোর করে তো তোমাকে নিয়ে গিয়েছিলাম না একটু জঙ্গলে হাঁটতে, আমার নিয়ে দেয়। এই বলে তারা চলেই আসে। তখন সে বলে যে ভূতকে আমি সামনে নিয়ে তুমি চলে যাও। তখন সে চলে যায় শামুর কথা শুনে রামু। তখন শামু ভূতকে কোনো রকম করে সূর্যের আসার অপেক্ষা করতে থাকে। যদি সূর্যের আলো তাদের গায়ে একটু লাগে তবে তারা পুড়িয়ে ছাই হয়ে যাবে নিজে থেকে। তখন ভূতটা বুঝতে পারে যে সে কী করতে চায়। তখন ভূতটা বলে যে আরে হতচ্ছাড়া, যদি আমি মরি তবে তুইও মরবি, কারণ তুইও এখন জম্বি আছিস। তখন শামু বলল যে কি হলো, আমি আমার বন্ধুর জন্য আমি আমার প্রাণও পর্যন্ত দিতে পারি। এই বলে সূর্যও চলে আসে। তখন তারা দুজনেই উঠতে থাকে, আর এই গল্পটা শেষ হয়ে যায়। আর আমরা এই গল্পটা থেকে এই শিক্ষাটা পেলাম যে এক কথায় বন্ধুরা কিন্তু প্রাণও দিতে পারে।